Hello everyone, welcome back to EduLife One Step Ahead. পাঞ্জাবি ইউনিভার্সিটি পাতিয়ালা অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশান। পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশানের জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে তার প্রসপেক্টাসটিতে অনেক রকম বিষয় রয়েছে। আমি এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলি মেনশন করে যাচ্ছি। এখানে প্রথমে ইউনিভার্সিটির ডেস্ক রিলেটেড কিছু মেসেজ দেওয়া আছে, সেই ডিটেলসগুলি এখানে আর আলোচনা করছি না। প্রথমেই এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এখানে ইউনিভার্সিটি রিলেটেড বিষয়গুলি এখানে দেওয়া রয়েছে। একটু টোটাল 80 পাতার প্রসপেক্টাস। এখানে প্রথমে ইম্পর্টেন্ট কিছু ডেট মেনশন করে দেওয়া হয়েছে। এখান থেকে সমস্ত এই ডিটেলসগুলি আপনারা পেয়ে যাবেন। এদের যে ওয়েবসাইটটি রয়েছে www.pupadmissions.ac.in, এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন উইদাউট লেট ফি 23rd August 2024 পর্যন্ত, অনলাইন রেজিস্ট্রেশন উইথ লেট ফি অফ রুপিস 1500 29th August 2024 up to 5 p.m. Late date of filling or editing the form 13th August 2024. Download admit card 3rd September 2024. Date of entrance test 8th September 2024. Uploading of answer keys 8th September 2024. Submission of objection by the candidates 10th September 2024. Revised answer key by department after resolving the objections 13th September 2024. Declaration of result tentative 24th September 2024 after 5 p.m. Interview 26th September 2024 9 a.m. onwards. Venue of interview বা কাউন্সিলিং হবে কনসার্ন ডিপার্টমেন্টসে। নেক্সট এখানে ইউনিভার্সিটি কিছু ইন্ট্রোডাকশন বা ইউনিভার্সিটি রিলেটেড কিছু বিষয় এখানে দেয়া হয়েছে, সেই বিষয়গুলি আমি স্কিপ করে যাচ্ছি। যেখানে নিউ কোর্স কী কী ইন্ট্রোডিউস হয়েছে তার ডিটেলসও এখানে দিয়ে দেওয়া হয়েছে। পিএইচডি রিলেটেড কোনো বিষয় এগুলি না হয় আমি এগুলি স্কিপ করে যাচ্ছি। এখানে হাইলাইটস বা ফটো গ্যালারি এটসেট্রা ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট পিএইচডি রিলেটেড যে ডিটেলস সেটি দেওয়া হয়েছে এর পরের অংশে। এরপরে আমরা যদি এখানে দেখি এক্সাম্পল বিহেভিয়ার রিলেটেড কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এখানে একাডেমিক সেশনের কথা বলা হয়েছে। লিস্ট অফ ফ্যাকাল্টিস, এখানে ফ্যাকাল্টিস নেম, এখানে মেডেলিস্ট যারা ইউনিভার্সিটির রয়েছে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে। দ্য এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি প্রোগ্রাম ইজ অ্যান এলিজিবিলিটি টেস্ট ফর শর্টলিস্টিং দ্য অ্যাপ্লিকেন্ট ফর পারপাস অফ কনসিডারেশন বাই দি ডিপার্টমেন্ট। Merely qualifying the PhD eligibility test will not entitle the student to secure admission to PhD program. নেক্সট এখানে কত মেরিট লিস্ট যা তৈরি হবে সেটা কার বেসিসে তৈরি হবে সেটি বলে দেওয়া হয়েছে। মার্কস অবটেন্ড এন্ট্রান্স টেস্টে থাকবে 70%, ইন্টারভিউতে 15% এবং রাইটিং স্কিলস টেস্ট পিএইচডি প্রপোজাল বা সামারি বা এক্সটেম্পোর অ্যাসাইনমেন্টের জন্য রয়েছে 15%। অ্যাডমিশন পিএইচডি কোর্স ওয়ার্ক 2024-25 এর জন্য দো স্টুডেন্ট হু ওয়ান্ট টু জয়েন পিএইচডি কোর্স ওয়ার্ক ইন সেশন 2024-25 should get the consent from their supervisor and apply for enrollment to PhD program by filling PhD enrollment cum admission form for PhD program 2024-25. Admission to PhD coursework will be done only after approval of their enrollment by Research Branch, পাঞ্জাবি ইউনিভার্সিটি পাটিয়ালা। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে জেনারেল গাইডলাইন এখানে কিছু দিয়ে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন প্রসিডিওর প্রসঙ্গে বলা হয়েছে ওপেন করতে হবে এদের যে পেজটি বলা হয়েছে ওয়েবসাইটটি www.pupadmissions.ac.in, সেখানে গিয়ে ক্লিক করতে হবে নিউ ইউজার রেজিস্ট্রেশন। আর যারা অলরেডি রেজিস্টার তারা ক্লিক করতে পারবেন স্টুডেন্ট ড্যাশবোর্ড লগ ইন। সিলেক্ট ফর্ম নম্বর 14 সিলেক্ট করতে হবে। দ্য ড্রপ ডাউন লিস্ট ইন সিলেক্ট কোর্স। ফিল পার্টিকুলার যেমন ক্যাটাগরি, নাম, ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলি ফিল আপ করবেন। ক্লিক অন রেজিস্টার নাও, তারপর রেজিস্টার নাওতে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই করবেন। রেজিস্ট্রেশন প্রিন্ট পেজ পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন কনফার্মেশন পেজ পাওয়ার পর লগ ইন আইডি পাসওয়ার্ড স্টুডেন্ট ড্যাশবোর্ড লগ ইনে গিয়ে করতে হবে। লিঙ্ক করতে হবে স্টুডেন্ট ড্যাশবোর্ড লগ ইন।
পে অ্যাপ্লিকেশান প্রসিডিওর ফি বাটনে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে যে মোডে আপনি পেমেন্ট করতে চান, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট বা ক্রেডিট, 4টে অপশান থাকবে। ক্লিক করতে পেমেন্ট করে দেবেন এবং তারপর প্রিন্ট রেজিস্ট্রেশন রিসিপ্টটি প্রিন্ট করবেন। তারপর ফিল অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন। তার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে খুলতে হবে এবং তারপর স্টেপ 1-এ অনলাইন রেজিস্ট্রেশন, যেটি আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে ফিস দিতে হবে, আইডিআর কমপ্লিট, ওটাও কমপ্লিট বা পেন্ডিং থাকবে। ইন কেস অফ ফিস পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে স্টেপ নাম্বার 3-তে চলে যাবেন। আর যদি পেন্ডিং থাকে 24 আওয়ার্স ওয়েট করতে বলা হয়েছে। অ্যাপ্লাই বা এডিট অ্যাপ্লিকেশন ফর্মও করা যাবে। ফটোগ্রাফ এবং সিগনেচারের সাইজ কিন্তু 20 KB ইচ হতে হবে। A candidate who appeared in the qualifying examination still awaited. Print the application form. Register candidate whose payment has been confirmed and who have successfully completed step 2, 3 and 4. Print the application form. Application ফর্মটি fill up করবেন। এখানে কিছু গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে। The candidate is strictly advised to check the admission schedule for PhD specified in the important dates. অবশ্যই অ্যাপ্লাই করলে পরবর্তী সময় থেকে যে ডেটগুলি উল্লেখ করে দেওয়া হয়েছে আগেই, ইম্পর্টেন্ট কিছু ডেট, সেই ডেটগুলিতে বা তার আগে পরে করে অবশ্যই ইউনিভার্সিটি ওয়েবসাইটটি রেগুলার বেসিসে খেয়াল রাখবেন। কোয়ালিফাইং মার্কস এন্ট্রান্স টেস্টে হচ্ছে 50% পিএইচডি প্রোগ্রামের জন্য, 5% মার্কস রিল্যাক্সেশন দেওয়া হবে এসসি, এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেটস আর স্ট্রিক্টলি অ্যাডভাইস টু চেক দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ক্যান্ডিডেট শুড ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার শিডিউল। অ্যাপ্লিকেশন ফিস এবং পে হচ্ছে ₹2000 আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য ₹1400। ক্রেডিট ডেবিট যে কোনো কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট ইন এনি রেসপেক্ট উইল বি রিজেক্টেড। ইন নো কেস দ্য এন্ট্রান্স টেস্ট ফি ওয়ান্স পেড, একবার পেড হলে সেটি কিন্তু রিফান্ডেবল নয়। ইফ এ candidate fails to appear in the examination for any reason whatsoever or if his or her application rejected, admit card ডাউনলোড করতে পারবেন এই pupadmission.ac.in এখান থেকেই। ক্যান্ডিডেটস প্রিন্ট অ্যাডমিট কার্ড আফটার এ পার্টিকুলার ডেটের পরে, ওয়েবসাইটে যে ডেট বলে দেওয়া হয়েছে তারপর থেকেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সাবমিটিং অ্যাপ্লিকেশন ফর্ম উইথ লেট ফি ₹1500 এবং সেটিও অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে। শ্যাল বি অ্যাডমিটেড টু দ্য test only on the production of the admit card and the test center. Admit card will be issued candidate provisionally. Candidates seeking admission to PhD program in more than one subject shall be required to fill a separate application form for each subject এবং পে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য সেপারেটলি পেও করতে হবে। Candidates shall use only black or blue ink ball or sketch pen to set a entire circle in OMR sheet. Use of fluorescent marker pen, lead pencil, pen of ink এগুলি কিন্তু অ্যালাউড নয়। রাবার, ব্লেড, any material erase or cut the response will be deemed to be incorrect answer and will result in deduction of 1 mark for each such answer. Marking or setting the response sheet at other than prescribed places shall lead to the cancellation of the result. নেক্সট এখানে রেজাল্ট অফ এন্ট্রান্স টেস্টও ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। কোনো নো রিইভ্যালুয়েশন অ্যান্সার বুক এন্ট্রান্স টেস্টের হবে না। ইম্পর্টেন্ট কিছু চেকলিস্ট বলা হয়েছে। নো ডকুমেন্ট ইজ টু বি অ্যাটাচড উইথ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে না। অন দ্য ডে অফ ইন্টারভিউ ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং দ্য ফলোয়িং। ইন্টারভিউ ডেটে ক্যান্ডিডেটরা যে বিষয়গুলি নিয়ে যাবেন সেগুলি হচ্ছে প্রিন্ট আউট ফর্ম, filled online application form, self-attested photocopies of all certificate regarding date of birth, details marks card of all examination and character certificate from the institution last attend, GAP-ER certificate if applicable, necessary certificate from employer, residence or domicile certificate, certificate for availing the benefit of a reserved category or additional seat, any other document supporting your candidature as per University Online Handbook of Information. নেক্সট এখানে কিছু সাবজেক্ট এন্ট্রান্স টেস্টে কোড দিয়ে দেওয়া হয়েছে।
নেক্সট এখানে কোডগুলি দেওয়ার পর যে বিষয়টি দেওয়া আছে, ইউনিভার্সিটি টিচিং ডিপার্টমেন্ট হ্যাভিং পিএইচডি প্রোগ্রাম, যে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেগুলির নাম দেওয়া হয়েছে। এখানে কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট 13, বায়োটেকনোলজি 13, বোটানি 5, বিজনেস ম্যানেজমেন্ট নীল, সিভিল ইঞ্জিনিয়ারিং 8, কেমিস্ট্রি 10, কমার্স 0, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 20, কম্পিউটার সায়েন্স 22, ডান্স 7, ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ 2, ইকোনমিক্স 0, এডুকেশন অ্যান্ড কমিউনিটি সার্ভিস 0, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 20, ইংলিশ 9.5, এনভায়রনমেন্টাল সায়েন্স 9, ফাইন আর্টস 2, ফরেন্সিক সায়েন্স 4, জিওগ্রাফি নীল, গুরমত সঙ্গীত 0, হিন্দি 2, হিস্ট্রি 9, হিউম্যান জেনেটিক্স 2, journalism and mass communication 0, law 0, library and information science 2, linguistic and Punjabi lexicography 3.5, mathematics 8, mechanical engineering 25, music instrumental 8, Persian 0, pharmaceutical science 17, philosophy 0, physical education 2, physics 30, physiotherapy 12, political science 0, psychology 23, public administration 2, Punjabi 9, religious studies 0, Sanskrit 2, social work 13, sociology and social anthropology 4, sports science 5, Sri Guru Granth Sahib studies 1, statistics 4, theatre and television 4, tourism, hospitality and hotel management 6, Urdu 1, zoology 9। এমএসসি জুলজি এখানে একটি বিষয় স্টার দিয়ে বলে দেওয়া হয়েছে, এমএসসি জুলজি স্টুডেন্টস আর এলিজিবল ফর পিএইচডি ইন জুলজি অ্যান্ড এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স স্টুডেন্টস অ্যান্ড অনলি এলিজিবল ফর পিএইচডি in environmental science, zoology and environmental science both department have combined 9 slot। আরেকটি বলে দেওয়া হয়েছে এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড ফর অল সাবজেক্ট এক্সেপ্ট গুরমত সঙ্গীত। নেক্সট এখানে যে বিষয়টি দিয়ে দেওয়া হয়েছে, এখানে ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে, পিএইচডি কোর্স ওয়ার্কে কতগুলি কি ফিজ রয়েছে, টোটাল কোর্স ওয়ার্ক প্রোগ্রামের ফিজের একটা কনসেপ্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে পিএইচডি প্রোগ্রামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে, ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন ফার্মেসি, এমফার্ম অর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ফর অল আদার সাবজেক্ট মাস্টার ডিগ্রি ইন দ্য কনসার্ন সাবজেক্ট উইথ 55% মার্কস। তবে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, অর এমফিল অর এমলিড ডিগ্রি উইথ B+ অর ইকুইভ্যালেন্ট, or in case of defense personnel who have obtained master degree on the basis of staff college, admission will be allowed if the candidate has obtained at least 60% marks in master degree, or candidate who have passed CA or ICWA or company secretary examination are eligible for getting admission to PhD degree। এখানে অ্যাডমিশন প্রসিডিওর প্রসঙ্গে বলে দেওয়া হয়েছে, ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে এভরি ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ইন টেকিং অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম হ্যাজ টু অ্যাপিয়ার ইন দ্য কোয়ালিফাইং এন্ট্রান্স টেস্ট টু বি হেল্ড টুয়াইস এভরি ইয়ার, জানুয়ারি অ্যান্ড জুলাই। দ্য ফলোয়িং ক্যাটাগরি ক্যান্ডিডেটস মে বি এক্সেমটেড ফ্রম টেকিং এন্ট্রান্স টেস্ট। যারা এক্সেমটেড রিটেন টেস্টটি থেকে তারা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ qualified UGC CSIR NET or NET SLATE or GATE or GPAT examination, the holders of teacher fellowship, direct awarded of fellowship of government agencies like DBT or DST or ICMR or ICAR or INSPIRE, forest students sponsored by Government of India agencies like ICCR, Ministry of HRD, etc., and forest students sponsored by Government of India, other forest students through MPhil, যারা এমফিল কোয়ালিফাইড, এই সমস্ত ক্যান্ডিডেটরা হচ্ছে এক্সেমটেড। আবারও এখানে আগের যে বিষয়টি সেটি বলে দেওয়া হয়েছে, এখানে পিএইচডি প্রোগ্রামে এনরোলমেন্ট ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, এবং এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।